আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম খুব সহজ একটি রেসিপি নিয়ে। মাত্র 2 মিনিটে 3টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে সুস্বাদু এক পিঠা। তো প্রথমে আমি ডিমটাকে তেলে ভেজে নেব। ডিমটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। ডিম দিয়ে তৈরি এই পিঠাটা কিন্তু খুবই মজা হয় খেতে। তো আমি ডিমটাকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি 1 বাটি ময়দা আর হাফ বাটি চিনি সুন্দরভাবে পানি দিয়ে মিশিয়ে নেব। গোলাটাকে আমার খুব পাতলা করে গুলে নিতে হবে। দেখুন কতটা পাতলা। ময়দার সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে ডিমটা কড়াভাবে ভাজা শেষ। এখন আমি গোলাটাকে ডিমের উপর দিয়ে দেব। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে অন্য পাশটাও দিয়ে নেব। সুন্দরভাবে ডিমের গায়ে আমি গোলাটাকে লাগিয়ে নিচ্ছি। তো আমার এক সাইড প্রায় হয়ে আসছে। আমি এখানে কয়েকটা লেয়ার দেওয়ার পরে এরকম অবস্থা। এখন এর ওপরে আমি আবারও গোলাটাকে দিয়ে দেব, দিয়ে উল্টে নিব। দেখুন পিঠাটা এখন বর্তমানে এই পর্যায়ে আছে। এটা কিন্তু খুব সহজে এবং দ্রুত হয়ে যায়। বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের জন্য এই পিঠাটা খুবই ভালো, খেতে খুবই সুস্বাদু হয়। তো এইটা লাস্ট টাইম আমি আবার দিয়ে নিলাম। এটাকে এভাবে উঠিয়ে উঠিয়ে পিঠার গায়ের সাথে ডিমের সাথে এভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন একটা ডিম দিয়ে কত বড় একটা পিঠা তৈরি হয়ে যাবে। পিঠাটাকে আমি এরকমই রাখবো, আর বেশি বড় করব না। বড় করতে চাইলে বারবার ময়দার লেয়ারটা এর উপরে দিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা আরও বেশি বড় হবে। তো আমার পিঠা এপিট ওপিট করে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া শেষ। এখন ফাইনালি আমার পিঠাটা কমপ্লিট বানানো। এভাবে সার্ভ করলাম। এই পিঠাটা খুব দ্রুত সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, সময় কম লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।